নবদ্বীপে আমার বহু সুন্দর আমাদের আদি ভক্তির ভগবান যিনি এই কলিযুগ ধর্ম প্রচারের জন্য এই ভব সংসারে এসে দাঁড়িয়েছিল। তার প্রকৃতির অনুরূপটি দর্শন করে ভাবের খাতায় পদকথা রচনা করলেন। ডাগরার বলে বলল যমুনার ভাব গোড়া শুরু হইলে কহিল। কাকে বলেছে? যমুনা সেই সমগ্র ভাবের কথা শুরু হলে গঙ্গাকে বলছে এরা আমার চৈতন্য মহাপ্রভু। সাউন্ডটাকে ক্লিয়ার করো, সাউন্ডটাকে ক্লিয়ার করো। যদিও আমার সমগ্র নদিয়াবাসী গৌরাঙ্গ মহাপ্রভুর পেছন পেছন দাঁড়িয়ে সদা সর্বদা কৃষ্ণ ভজনকে আস্বাদন করে, সেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার অপরূপ মাধুর্য ধারণ করে আজ দাঁড়ালেন কোথায় না ভাগ্যবতী সুরভুনি গঙ্গার তীরে। তো এই ভাগ্যবতী সুরভুনি গঙ্গার তীরে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমার মহাপ্রভু বলছে যমুনা তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি আমার সেই যমুনা হও তবে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও দেখি। যমুনা তোমার কি মনে পড়ে না বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে আমার গোড়া? তাই দুটি বাহু প্রসার করে বলছে না ও যমুনা যদি সত্যি আমাকে চিনতে পারো তবে একবার কথা বলো না। যমুনা তুমি কি আমার সেই যমুনা? তুমি যদি আমার সেই যমুনা হও একবার কথা বলো। এই যে প্রশ্ন করছে কথা বলো না যমুনা, তুমি কথা বলো। ও তো যমুনা নয়, ভাগ্যবতী সুরভুনি গঙ্গা। তাহলে যমুনার নাম বলি ডাকলে ও কি আর কথা বলবে? দূর থেকে ডাকছে যমুনা আমি কতগুলো প্রশ্নের উত্তর তোমার নিজের থেকেই প্রদান করছি, প্রশ্ন করবো আবার এর মধ্যেই তুমি উত্তর খুঁজে পাবে। শোনো শোনো যমুনা আমি বলে দেবো, তুমি শুধু মনে করে আমাকে উত্তরটা দিয়ে দেবো। এবার তো বাহু প্রসার করে বলছে যমুনা আরে ও যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা ও বাহিরে যমুনা যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা ও বাহিরে যমুনা যমুনা মাঝে মাঝে একটু উলুধুলি দেবেন, নাহলে খারাপ দেখাচ্ছে না। ওই দেখুন শুয়ে পড়েছে উলুধুলি, তবু তো দিচ্ছে আর আপনাদের মুখে তো তাও নেই। এতক্ষণে বসছিল জ্ঞান ছিল না, এতক্ষণ মনে ছিল না, সব ভুলে যাচ্ছে তাই না? রাধে রাধে। এতগুলো ভজন শোনার পরেও যদি উলুধ্বনি ভুলে যান তাহলে তো আমার কপাল খারাপ। আমার বুঝি কপালই খারাপ ছিল তাই না? ভালো করে দেখবেন কপাল যদি খারাপ থাকে তাহলে ঠিক করে দেবেন। যমুনা তুমি কি সেই
তোমাকে বলছি সব ঠিক আছে তো? বাড়ি কোথায়? তোমাকে বলছি বাড়ি কোথায়? আমি ওসব শুনতে চাইনি, ভেবেছি গল্প করছিলাম ওটা শুনবে। শুনবো না আমি, তোমরা কি গল্প করছো? যেটা প্রশ্ন করছি উত্তর দাও, ঠিক আছে? বাড়ি কোথায় বলো তো? যাবো এই জন্য বলছি, কোথায় বাড়ি? ঠিক আছে, দেখা এসছো কীর্তন শুনতে? কে এসেছে? মা কোথায়? ঘুমোচ্ছে না? মা ঘুমিয়ে মেয়ে তখন বসিয়ে দিয়ে চলে গেছে, মেয়ে যা খুশি করুন। বসে বসে গল্প করছো সামনে, গল্প করলে আমার চোখটা একেবারে অন্যরকম, বুঝেছো? এখানে ওরা দুজনে করছে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, ও একেবারে বলতে হয়ে গেছে। আমি তোমাকে প্রশ্ন করছিলাম, ঠিক আছে? এখানে হাসার কিছুই নেই। ওকে প্রশ্ন করছিলাম, এটা ওর ভাগ্য, আর অন্য কাউকে প্রশ্ন তো করলাম না। বলো, ওর ভাগ্য ভীষণ ভালো, ওই জন্য ওকেই প্রশ্ন করাচ্ছি। যাক, ও ভয় পেয়ে গেছে, না জানি পিতুরি আর কি কি বলবে, আমার সম্মান চলে গেল গো। সম্মান যায়নি, সম্মান উচ্চ হয়েছে। যাক, তোমায় প্রশ্ন করছিলাম আমি, একটু আনমনস্ক হয়ে গেছিল তো, তাই ওকেই ডাকছিলাম, কথা বলছিলাম, নিচু করেছিল মাঠ। তো ওকে আমি প্রশ্ন করছিলাম, মহাপ্রভু এইরকম প্রশ্ন করছিল তাকে, সুরধনী গঙ্গাকে। কীর্তন শুধু শুনলে হবে না, কি কি শুনছেন তার সাথে একটু করে সহযোগিতা করতে হবে। খালি কীর্তন শুনলে হবে? আমি গাইছি আর আপনারা শুনেই যাচ্ছেন, এটা একতরফা হয়ে গেল না? সবাই একসঙ্গে সহযোগিতা করলে ভালো লাগে না? যারা তো একটু করে কথা বলবেন, তাহলে ঘুম আসবে না, ওইদিকে মনে যাবে না। কারণ কৃষ্ণের প্রতি বাঞ্ছা, নাম যদি মুখে না থাকে তাহলে এমনি ঘুম চলে আসবে। তাই মাঝে মাঝে একটু কথা বলবেন, হ্যাঁ, আদান প্রদান করুন। তাহলে যমুনা, ও যমুনা, ওকে একেবারে মাথা নিচু করে নিল গো। আমি কি ভুল করলাম? খাওয়া চেয়ে নিচ্ছি, ভুল করলাম? এই রে, ও একেবারে ভয় পেয়ে এবার লজ্জা পেয়ে গেছে। যা, আর লজ্জার কিছু নেই। এবারে তুমি কি একা এসেছো? সাথে কারা ছিল তাদেরকে ছেড়েই চলে এসেছো? যমুনা, ও যমুনা, যাদেরকে তুমি সঙ্গে নিয়েছিলে তাদেরকে কি ছেড়েই তুমি এসেছো? কাদের কথা বলছে মহাপ্রভু? কাদের কথা বলছে শুনি সবাই। ও থাচারো বলি কোথায় তো
তুমি যদি আমার সেই যমুনা হতে এতক্ষণ তো আমি উত্তর পেয়ে যেতাম না। তুমি যদি উত্তর নাই করো তাহলে তোমার নিকটে আমাকে যেতে হবে। এবার প্রভু জলের মধ্যে নামতে যাচ্ছে, কোমর অব্দি জলে নেমেই গেল। আর যমুনাকে ভেবে জল তুলে নিজ হস্তে কেলি করা শুরু করলেন। দূর থেকে দেখে অদ্বৈত আচার্যের সমগ্র ভক্তগণ যারা যারা আমার মহাপ্রভুর সঙ্গ করে তারা সকলে পুরুষকে পরিণত, আর নারীত্বের ভাবকে বিভোর করে একমাত্র এলেন আমার গদাধর পণ্ডিত। তো এখানে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে দূর থেকে লক্ষ্য করে ভাবছে মনে মনে, যদি মহাপ্রভু বেশি বিনোদন হয়ে পড়ে আমি তাহলে ফিরিয়ে নিয়ে যেতে পারবো, তাই অতি শীঘ্রই বুঝিয়ে কোনো মতো তাকে নিয়ে যেতে হবে। এবার মহাপ্রভুকে নিয়ে সমগ্র ভক্তগণ সেখানে উপনীত ছিল। এবার মহাপ্রভুকে নিয়ে যখন গেলেন শ্রীবাস পণ্ডিতের অঙ্গরে গদাধর ঠাকুর, তখন সেখানে গিয়ে মহাপ্রভু মহাভাবে হৃদয় হইলেন। একই তো বৃন্দাবনের কথা মনে পড়েছে, দ্বিতীয়তে মহাপ্রভু ওই ফুলগুলো বৃক্ষে বৃক্ষে দর্শন করে মনে মনে চিন্তা করছে তাই নেব বৃন্দাবন। তাই চৌদিকে দর্শন করে আর কি করে দেখুন, ওই ফুল বন দেখি গোরা বুঝলেন। এই যে ফুলের বন, বৃক্ষে বৃক্ষে প্রবাদী, ফুলে ফুলে ভ্রমণা ভ্রমণের গুঞ্জন, এখানে আর বৃন্দাবন ছাড়া অন্য কিছুই হতে পারে না। বৃন্দাবন ভেবে প্রভু ভাবে বিহ্বল হয়ে পড়েছে। আর ফুলের কাছে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই তো মল্লিকা, এই তো মালতী, এই তো জ্যোতি, আমি তো সবাইকে পেয়ে গেছি। প্রভু ভাবে ডুবে গেছে। এবার প্রভুকে ভাব থেকে ফেরানোর জন্য ভক্তগণ কি করলেন দেখুন, খল করো তালে গৌরন, খল করো তালে গৌরন, সমেরি মরিয়া, খল করো তালে গৌরন, সমেরি মরিয়া, তার মাঝে নাচে গোরা, জল জল দিয়া, মাঝে নাচে গোরা, জল জল দিয়া। সবাই মিলে একটু হাতগুলো বের করবেন তো, সবাই হাত বের করতে সমস্যা আছে না? হাতই নেই, আছে আছে, তাহলে বের করুন সবাই। সবাইকে কীর্তন গাইতে হবে এবার, চল আমি একা গাইবো না, সবাইকে নিয়ে গাইবো। সবাই সবাই এই যে মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করলেন, ফিরে এলেন আবার ভক্ত সমাজ এবং খোল কর্তারের বাদ্য শুনে এতে হরিনামে ডুবে গেলেন। আর দুটি বাহু উত্তোলন করে কি করলেন, আবার গৌরাঙ্গ নাচে, হেমানন্দ বাহুদের ওইদিকে ঘুমাচ্ছেন। তুলে দিন, তুলে দিন, হাত বের করুন, চলুন হাত বের করুন। সবাই তালি দিচ্ছে, আপনাদের সমস্যা কোথায়? যারা তালি দিচ্ছে না তাহলে সবার হাত তুলে
করে তাহলে কি হবে? আর সামান্য কিছুক্ষণ সারা রাত তো বসেই আছেন কষ্ট করে। সবাই সবাই এবার সাথে সাথে যারা ভক্তগণ ছিলেন তারা সবাই নৃত্য করছে। এই খোল পাট্টালের মন্ত্র শুনে কি করে নিত্যানন্দ নাচ হরি 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 হরিনামের সঙ্গ দিয়ে নৃত্য করছে। আর এই যে খোল, এই খোল কি করে বাজছে একটু শুনি আমরা। খোল বাজলো না, খোল করো তাল সমেলি করে এক জায়গায় করে দুজনে বাজছে। যদি খোলের সাথে করতালের মিল না থাকে তাহলে ওই বাজনাতে মধু আসবে না। তাই সব মিলিয়ে গীত তৈরি হবে, বাদ্য তৈরি হবে, তারপরে গীত তৈরি হবে এবং নৃত্য হবে। এর সঙ্গে মহাপ্রভুর রসটি পঞ্চরস সম্মিলিত হবে। তাহলে এই যে খোল কি বলে বাজছে, খোল বাজছে। শোনো শোনো, বিলম্ব করো না, একবার কান খুলে শোনো। বাজে খোলো বাজে খোলো, বাজে খোলো বাজে খোলো, বাজে খোলো বাজে খোলো। বাজা কেন? ওই দেখুন আমি নাকি বাজে খোল বলেছি। বাজে খোল বললাম, তাই তো বললো। বাজে খোলো বাজে খোলো, বাজাবো না বাজাবো না। কেন বাজে বলেছি তো বাজাবে না? আর আমি বাজে বলেছি, বললাম খোল বাজছে। হ্যাঁ, বাজে খোল খারাপ খোল এটা বলে। হ্যাঁ, বাজে খোল মানে খোলটা বাজছে, খোল বাজছে এইটা না বলে বাজে খোল আগে বলেছে। এটা কি ভুল ছিল? না। ও ভুল ছিল? ছিল না তো। খোল বাজছে এটাই তো বলছিলাম। দেখুন লোকজন কথা শুনে কি করে রাগ করে। এইরকম ভাবে রাগ করবেন না আপনারা, ঠিক আছে? আর জীবনে এরকম রাগ করবেন সুন্দর বলেছিলাম। এই হচ্ছে বাজে খোলো বাজে খোলো। কোন বাজে খোল? একটা মাটি দিয়ে তৈরি খোল, সেই খোল। এই খোলকে বাজাতে গেলে হৃদয় থেকে বাজে আম কপাট গুলো খুলে দেবে। আর কি করবেন? সবকিছু দূর করে দিয়ে সবকিছু রেখে এসে তাল নিয়ে হরিনাম করবেন। তাই বলছে এই খোলকে যে কি করে তা থইয়া তা থইয়া হিংসা বিদ্বেষ অহংকার ক্রেতা বাড়ি ভৌতিক আদি দৈবিক সব দূর করে দাও। তার থইয়া যদি থুই আসতে বলে তাহলে থুই আসতে হবে। এই হরিনামে আসতে গেলে কি এইসব নিয়ে আসা যায়? ওমা পাশে শত্রু বসে থাকলে ও কৃষ্ণ ভক্ত হবে। হরিনামে যাই হয় কারোর সঙ্গে শত্রুতা নেই, কারোর সঙ্গে মিত্রতাও নেই। এখানে সবাই সবার আপন, সবাই সবার বন্ধু, সবাই সবার স্বজন। কেন না গৌড়ীয় সম্প্রদায় সমগ্র ভক্তগণ একত্র হয়েছে বলে আমরা কেউ কারোর জন্য পর নয়, শত্রু নয়। তো দেখুন তার হয়ে এসে সবাই বাজনা করো, হরিনাম করো। কি দিয়ে করো? তাহলে করো
প্রিয়জনকে ভালোবাসার তাল, ঘুম করাও কিন্তু একটা তাল, হরিনাম শোনাটা একটা তাল, বাদাম খাওয়া একটা তাল, সব রকমেরই তাল এই জগতে আছে। আরো একটা তাল, হ্যাঁ কত রকমের তাল আছে দেখেছেন। আমার ওই দেখুন তাল শুরু হয়ে গেছে, এইদিকে ওইদিকে চারিদিকে হরি বল। আহারে তাল অনেক প্রকার আছে। ভগবান শ্রী গৌরসুন্দর বিবাহ প্রসার করে বলছে তাল করতে এইগুলো যদি করো তাল তুমি আমরা তাল হয়ে যাবে। এই বেতাল তাল না করে তুমি প্রকৃত তাল করো। কি তাল না হরিনামের তাল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি সকলে বিবাদ তোমার দূরে চলে যাবে। আমার অন্তরে আমার মনে আমার প্রাণ ভরে যা দিয়েছে সবে কেবল তার জন্মের মতো সবে দেখতে চাই। হে গৌরাঙ্গা আমার আমার বলতে এই সংসারে আমি আর কিছু রাখিতে চাই না। যদি আমার আমার কিছু নয় গোড়া তবু কোনদিন তব দর্শন পাওয়ায় আমার সম্ভব হবে না। এই জগতে ভগবান এই পাবিত্রা পাটমস্তক দেহ মাঝে বিশ্বের সবকিছু দিয়েছে। কি দেয়নি বলুন তো? দেখার দৃষ্টিময় নয়ন দিয়েছে, শোনার কর্ণ দিয়েছে, গন্ধ অনুভব করার জন্য নাসিকা দিয়েছে, বদন দিয়েছে স্বাদ অনুভব করার জন্য, বদন দিয়ে কথা বলবার জন্য, দুঃখ হলে কারোর কাছে ব্যক্ত যেন করতে পারি তার জন্য ভগবান আমাদের কত প্রকৃতির রূপ দিয়েছেন। দেখুন না এই সংসারে যারা কথা বলতে পারি, যারা দেখতে পারি, শুনতে পারি, চলতে পারি, নিজের সঙ্গ নিজেরাই করতে পারি, আমাদের খুবই ভাগ্যবান। আর যারা দেখতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, শুনতে পারে না, তাদের জন্য কত কষ্টের জীবন। 84 লক্ষ জন্ম ভ্রমণ করেছি আমরা। এই মনুষ্য কোলের জন্ম কি একেবারেই ভালো হয়? কখনো আমাদের নয়ন অন্ধ হয়ে আমরা পৃথিবীতে আসি, কখনো কানে না শুনতে শুনতে আসি, কখনো বদলের বাক শক্তি হারিয়ে আসি, কখনো পঙ্গু হয়ে আসি। এই জগতে বিভিন্ন প্রকৃতাদি রূপ নিয়ে আমাকে ভগবান এই 4 লক্ষ জন্মের জন্ম দেয়। সব থেকে ভালো জন্ম পেলাম যেদিন, সেদিন মনে আশা রেখেছিলাম মাতৃগর্ভে ভগবানের কাছে, হে দয়ার ঠাকুর যেদিন এই ধরাধামে যাব সেদিন তোমার কৃষ্ণ ভজনে আমরা সকলেই রত হয়ে যাব। আমাদের অন্তরে কৃষ্ণ নাম হরি নামে বিনা আর কিছু নামে না। যতপি পদ রাখব তথাপি কৃষ্ণ নাম বদনে গাইব। এই কৃষ্ণ নামে বিনা সংসারে আর কিছু চাইব না। হে প্রাণীর গুণা যদি এই ধরা ভাবে তুমি আমায় নরকুলে জন্ম আবার দিয়েছো, এই জন্ম যেন বৃথাই না চলে যায়। হরি বল হরি বল। দেখুন মা কলিযুগীয় জীব বলে আমাদের করমায় কতটুকু হয়েছে? মাত্র 60 বছর। তোমার সবাই কি 60 বছরে বাঁচে? হরি বল। সবাই 60 বছরে বাঁচে না। কেউ 30-এই চলে যাচ্ছে, কেউ 16 বছরেই চলে যাচ্ছে, কেউ 40-এ, কেউ 50-এ, আবার কেউ 60-এই যাচ্ছে। 60-এ যেতে পারলে অন্তত কিছুটা কর্ম করা হয়তো হবে, ভুল করতে করতেও শেষ জীবনে একটু করার চেষ্টা করবে। কিন্তু যদি 50 বছর বাঁচি, যদি 40 বছর বাঁচি, যদি 30 বছর বাঁচি, তাহলে কি হতে পারে? অনেকে অনেক জীবকে দেখে বলে, অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা হরিনাম সংকীর্তন করে, তিলক চন্দন পরিধান করে নামের মালা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে কত সুন্দর লাগে। অনেকের মনে প্রশ্ন হয়, এত ছোট বয়সে হরিনাম করবো? মাত্র 60 বছর বয়স। যদি 20 বছর ঘুমিয়েই কেটে যায় তাহলে বাকি থাকলো 40 বছর। এই 40 বছর নাও বাঁচতে পারি আমি, 25-এই মারা যেতে পারি। মৃত্যু কখন কার দোরগোড়ায় এসে ডাকবে কেউ বলতে পারবে না। ভগবানের পক্ষ থেকে যেদিনে আমাদের সবার জন্য ডাক
তাই না কোনো লজ্জা, না কোনো ঘৃণা, না কোনো ভয়, সকল কিছু পরিত্যাগ করিয়া কৃষ্ণ বলে বলো এই কৃষ্ণ নাম সংসারে সর্বেশ্বর বলে। জানি না কতদিন কৃষ্ণ নাম করার সৌভাগ্য, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, প্রত্যেকটি মানুষের জন্য। শিশুকালে আমরা আবদ্ধ থাকি মায়ের কোলে, কৈশোরকালে আমরা আবদ্ধ থাকি খেলাধুলার মাঝে, যুবকালে আমরা আবর্তিত থাকি সংসারের সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সংসার পরিকল্পনা নিয়ে। একদিন এই সংসার করতে করতে জীবনের বৈরাগ্য ফিরে আসে। হায় রে মন, এই সংসারকে এত ভালোবাসে, এই সংসার আমাকে তার বিনিময়ে কি দিয়েছে? সংসারে কি বিনিময়ে কোনোদিন কিছু পাওয়া যায় না? একজন নারী সারাটা জীবন শেষ করে দেয় কি করে? শিশুকালে পাওয়ার আদেশ নেই, যৌবনকালে সন্তানের নেই, স্বামীর নেই, তারপরে যদি বৃদ্ধকালে যায় তাহলে সন্তানের আদেশ মতো আমাদের চলতে হবে। একজন নারীর জীবনে কোনোদিন নিজস্ব দায়িত্ব বলতে কিছু থাকলো না। যদিও কেউ চাকরি করে, যদিও কেউ এই সংসারে অনেক কিছু বিজনেস করে, তবু তার কোনো মূল্য নেই। তার জীবনে স্বামী সন্তান পিতা সবই আছে, এগুলোই হলো তার দায়িত্ব। বল ওমা, এই জাগতিক জগতে প্রত্যেকটি মানুষ জীবনে আমরা মানুষের দাস হয়েছি। জীবনে কি কোনোদিন আমরা ভগবানের দাস হতে পেরেছিল? যেদিন ভগবানের দাস হতে পারবো সেদিন আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আজকে বাসুদেব বৈষ্ণব কবি মহাপ্রভুর লীলাকে প্রদর্শন করে মনে মনে চিন্তা করছে, প্রভু আজ তোমার লীলা অত্যন্ত সুন্দর, মধুময়। তুমি নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত সবাইকে লীলা করছো। এদের সঙ্গে তুমি প্রতি জনম জনম ধরে সঙ্গ দিয়ে এসেছো। হে গৌরা, তুমি তো আমাকে অনর কোলের প্রাণ দিয়েছো। যখন তোমার নাম কীর্তন নিজ হস্তে বসি, তখন আমার মনে হয় যেদিন এই ধরা ব্রহ্মাণ্ডের মাঝে আমি আমার আত্মদেহ স্মৃতি জ্ঞান জনমের মতো তোমার চরণে দিয়ে জগতের মোহমায়া পরিত্যাগ করে চলে যাব। বলো বলো দয়ার ঠাকুর, সেদিন কি এই মধুমাখা কৃষ্ণ নাম আমি বদলে গাইতে
বদন ভরে নামি আমি গাইতে না পারি প্রভু কোন কৃষ্ণ ভক্ত যেন কৃষ্ণ প্রত্যেকটি জীবের একদিন সংসার ছেড়ে চলে যেতে হবে। কোনো একদিন আমাদের সবাইকে সংসার ছেড়ে জগতের প্রতি চলে যেতে হবে। এই বিলাসে ভগবান কত লীলা করলেন, এ দেখে ভগবান কত কি করলেন। সমাধি করবে, কারোর বা পুড়ে ছাই করে দেবে। এ দেহের একেবারে গভীর হচ্ছে। যদি এই কৃষ্ণ বলার দেহে কৃষ্ণ বলতে পারি, একটা কথা ভেবে দেখো তোমার,
না কেন, যার যত জন থাকুক না কেন, যার যত সম্পদ থাকুক না কেন, এই সংসারে যদি ভিক্ষাতুল্য না থাকে তবে আমার ভগবানের সেবা হয় না। যেদিন থেকে আমাদের এই গ্রামটি, যেমন ধরুন এই গ্রামটি সাজানো হয়েছে, সেদিন থেকে মনে কত আনন্দ ছিল ভক্তদের। আহা, এই গ্রামে অগণন ভক্ত আসবে, সবার চরণে দর্শন করবে, সবার পদধূলি এই গ্রামে করবে। আজ আর কয়েক ঘন্টা, 2-1 ঘন্টা হরিনাম সংকীর্তন শেষের মধ্যে রাসবিলাস হবে, শ্রাবণ মন্দিরে শ্রবণ করবে, তারপরে রাধা গোবিন্দকে জাগানো হবে, প্রসাদ হলে তাদের বিদায় দিতে হবে। ভগবানকে ডেকে নিয়ে আসার পর বিদায় বাজে কি যারা ডেকে নিয়ে আসে, যারা ভক্তদের বিদায় করতে আসে, তারা মুখের ভাষায় কোনোদিন বলতে পারে সাজানো হলো, কাল থেকে দেখবেন একে একে সব খুলে দিয়ে চলে যাচ্ছে। এই বিলাস দেহ ভগবান দিয়েছে, যে দেহতে আমার ভগবান একদিন সবকিছু খুঁটিনাটির মতো সাজিয়ে দিয়েছে। কোন জায়গায় কোন বস্তু প্রদান করলে ভালো লাগবে, প্রত্যেকটি জায়গায় গুণে গুণে জিনিস দিয়েছে, গুণে গুণে বস্তু প্রয়োগ করেছে। এই সব কিছু রেখে 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 চলে যাবার সময় হয়ে আসছে। কারণ ভাই একেবারেই চলে যায়, কারণ ভাই একে একে যায়, আমাদের শক্তি যায়, আমাদের দৃষ্টি কমে যায়, সবার শক্তি কমে যায়। আমার মনে হয় প্রত্যেকটি জায়গায়, অনেক শিশুকাল থেকে, অনেক ছোটবেলা থেকে আমি হরিনাম করি, প্রত্যেকটি জায়গায় যাই, মনে চিন্তা করি এই সংসারে এত সুন্দর দেহ দিয়েছো, মন দিয়েছো, প্রাণ দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, এই অঙ্গ থেকে কোনোদিন কিছু কেড়ে নিও না ঠাকুর। যেদিন চলে যাব সেদিন সুসম্পন্ন করে রেখো, তোমার বিলাসকে কোনোদিন ভঙ্গ করে দিও না। ভগবানের কুঞ্জ কোনোদিন ভাঙা যায় না, ভগবানের কুঞ্জ ভেঙে দিলে সেখানে আর কিছু থাকে না, কুঞ্জে বিলাস কমানো যায়, ভাঙলে আর জীবনে কিছুই থাকে না। ঠিক তেমনি এই হরিবাসর যজ্ঞ তৈরি হয়েছে, ভাঙার সময় হয়েছে। এত সুন্দর বিলাস দেখতে কত মধুর, যখন ভাঙা হবে তখন শেষ হয়ে যাবে সবকিছু। তাই প্রত্যেকটি মানব জীবনে সবকিছু ভগবান দিয়েছে, যেদিন এই বিলাসের সবকিছু জন্মের মতো সেদিন জানি না কার সঙ্গে দেখা হবে, কার সঙ্গে দেখা হবে না। কোন কৃষ্ণ ভক্তির বদলে দেখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি কেউ আত্মত্যাগ করেছে, বুঝতে পারলি না, বার্ধক্যে চলে যাচ্ছি না, কোনদিন তোমার কৃষ্ণ ভক্তি জানলো না। যদি তোমার প্রেমের অত হয়ে সমস্ত সম্পদকে তোমায় দিতে না পারি, তবে এই সংসারে আমার মধ্যে আর কিছু ঠাকুর, এই কৃষ্ণময় দেহ তুমি আমায় প্রদান করেছ। তোমার কাছে একটা বিরতি জানা, প্রভু যেন আমার এই দেহ বিনা মরে ভেঙে দিয়ে
সাধের বিলাস আমি পাবো যেন ভাঙে না, সদাই যেন ওই চরণে আমার মধ্যে থাকে। বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে গাড়ি রচনা করলেন বাসুদেব ঘোষের বলি করে
সুজাতা মহন্ত আর কীর্তনাদি পরিবেশনায় শান্তি হয়ে কমিটির পক্ষ থেকে আমি 300 টাকা তাকে পুরস্কার দিলাম। আর এনে দিল গজেন্দ্র ডাক্তার, উনি দিল 100। নেপাল রায় উনি দিল 100। যাই হোক, আপনাদের যদি এরকম দেওয়ার কোনো মন মানসিকতা থাকে তাহলে আপনারা দিতে পারেন। হরে কৃষ্ণ। ভক্তের মঙ্গল হোক, প্রত্যেকটি ভক্তের যেন কৃপা হয়, সকলের অন্তরে যেন কৃষ্ণ ভক্তি থাকে। যারা আমাকে দক্ষিণা দিয়েছে লাগার বাসনা যেন ভগবান পূরণ করে এবং তারা যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। সবাই হরি বলে আশীর্বাদ করবেন। জয় জয় রাধা। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা শুরু করলাম, নবদ্বীপ লীলায় ছিলাম। এবার আমরা কিছুক্ষণের জন্য নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে শ্রীরাম বৃন্দাবন লীলা প্রবেশ করবো। সবাই মিলে আমরা বৃন্দাবন লীলা শুরু করবো। জয় রাধে। সবাই একটু বাহু তুলবেন, মায়েরা সবাই, বাবারা সবাই বাহু তুলবেন। রাধে রাধে। সবাই সবাই আজকেই সুযোগ। এই দিন আর কবে কোন দিন কোথায় হবে কে বাড়ি বলতে পারে, এমন দিন আর কবু নাও হতে পারে। কালই বা 1 ঘন্টা পর 2 ঘন্টা পর আমার প্রাণ যেতে পারে। সবাই এই কথাটুকু মাথায় রাখি যে পৃথিবীতে জন্মের মতো থাকার জন্য কেউ আসেনি। এই জ্ঞানটুকু রেখে চলবেন, তবে আপনার কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হবে না। তো দয়া করে সবাই একটু বাহু তুলবেন যেন কৃষ্ণ ভজন সবার অন্তরে থাকে। সবাই সবাই রাধে রাধে। সবাই মিলে আমরা বাহু তুলবো এবং সবাই মিলে একসঙ্গে রাধা নাম জপ করতে করতে বৃন্দাবন ধামকে অনুসরণ করবো। জয় রাধে। পূর্ণ করে তিনি যেন কৃষ্ণ ভক্তি লাভ করে। জয় জয় রাধা। চলুন, অনেকক্ষণ থেকে দিদি হাত তুলে আছে, হাতে তখন লেগে যাওয়ার কথা, সবাই চুপ করে আছে। এমন কৃষ্ণ ভক্ত সবাই যেন হয়। হরি বল হরি বল। সবাই সবাই রাধা করা মেরা মন ভালো রাধে রাধে। কালে কালে রাধা করা অনেকক্ষণ থেকে হাসি দেখছি, বহুক্ষণ থেকে। এবার তালি দাও। চলো চলো সবাই দেবে, তোমরাও দেবে। আছে ওদের একা একা দাও দেবে। ভয় করছে, আসতে সারণ করছে না, 32 বাটি মিট করে একেবারে করছে। সবসময় হাসি নয়, বুঝলে? তোমার সামনে বসেছো তো, যখন ভাবের সময় আসবে তখন হাসবে না, ঠিক আছে? হাসির সময় আছে, হাসার জন্য নিষেধ নেই। হাসলে হাত ধরে থাকে, ঠিক আছে? হাসি সবসময় নয়। চলো চলো সবাই বাজনা বন্ধ করে দেবো, ফলের দরকার নেই। রাধে 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 রাধে।
কমিটি বৃন্দদের নামে জয়ধ্বনি করবেন। যেনারা এই যাগযজ্ঞ পুণ্যানুষ্ঠান করছে, যেনাদের জন্য আপনারা আমরা সবাই এক হয়েছি, সকলকে আশীর্বাদ করবেন। এই পদধূলাই যেন এই আঙ্গিনা ধন্য হয়ে যায়, আর তেনারা যেন বছর বছর আমার রাধা গোবিন্দের যাগযজ্ঞ পুণ্যানুষ্ঠান করতে পারে, সমগ্র মহন্ত বৈষ্ণবদের ডাকতে পারে, সেবাই প্রদান করতে পারে, এবং তাতে যেন সকলের ভক্তির উদয় হয়। জয় জয় রাধা গোবিন্দ। ভগবান বৃন্দাবনে রাসলীলা করেছিলেন 3 প্রকার গোপীকে নিয়ে, আর রাসলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ 2টি কারণে। একটি হলো কামদেবীর অহংকার জন্য, অন্যটি হলো ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ। একদিকে তিনি ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছেন, আর অন্যদিকে তিনি কামদেবীর অহংকারকে চূর্ণ করেছেন। এই 2টি কারণে আমার গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছেন। কিন্তু গোপীরাও যে গোবিন্দকে পেয়েছিল প্রতিরূপে, ওদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, সাধনা করতে হয়েছে, এবং এক নয় আরো জনম জনম ধরে অনেক গোপিকা অনেক রকমের সাধনা করেছে। 3 প্রকার গোপিনী কারা ছিল? খুব মন দিয়ে শুনবে। এইদিকে আবার কি হয়েছে? স্থির হয়ে বসো। যদি এই 3 প্রকার গোপিনী কারা ছিল, মন দিয়ে শুনবে। কিন্তু দেখো, তোমরা হলে আগামী জন্মের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যৎটা যদি মাথায় থাকে, তাহলে কৃষ্ণ কথা মন দিয়ে শুনবে। যারা মন দিয়ে শুনবে তাদের মঙ্গল করবে আমার গোবিন্দ, আর যারা এদিক পানে ওদিক পানে চাইবে তাদের দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যাবে। পড়তে পড়তেই চশমা লাগাতে হবে, বুঝেছো? দৃষ্টিটাকে এক জায়গায় করো। আমার প্রাণ গোবিন্দ 3 প্রকার গোপিনী কারা ছিল? নৃত্য সিদ্ধা, তারা যারা নৃত্য দিন করেছেন আমার রাধারানীর সহিত সেই গোবিন্দের চরণের ভজন ভজন, তারা হলেন নৃত্য সিদ্ধা গোপিকা। কৃপা সিদ্ধা গোপিকা কারা? যারা 1 মাস যাবৎ করেছিলেন মা কাত্যায়নীর ব্রত পূজা, তারা ছিলেন কৃপা সিদ্ধা গোপিকা। কাত্যায়নী ব্রত করতেও তাদের অনেক সাধনা করতে হয়েছে। তো এই কাত্যায়নী ব্রতের কিছু কথা আমি বলবো, সবাইকে মাথায় কাপড় তুলে দেবেন। Yeah.
পতি রূপে সেবা করিতে পারি। একটাবার অনুধ্বনি দেওয়া উচিত ছিল, বারবার কি বলে কি সব করিতে হবে? মা কাত্যায়নী দেবী সমগ্র ব্রজগোপীদের কথা দিলেন, আগামী রজনীতি মনোবিলাস পূর্ণ হবে। ভগবান কথা দিলেন গোপীদের বস্ত্র হরণকালে, হে গোপিনীগণ, তোমরা সাধনায় সিদ্ধি লাভ করেছ, তোমরা ব্রজে গমন করো, আগামী রজনীতে আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করব। আজকে সেই রজনী উল্লাসে রাশির সৃষ্টি হলো, তথায় ব্রহ্মাদি বিষ্ণু মহেশ্বর নিয়ে আদ্যাশক্তির স্বরূপ নিয়ে এই উল্লাসিত ভাবনাময় লীলা আমার আদি পুরুষ ভগবান সৃষ্টি করেছিলেন। এক জন্মে নয়, প্রতিটি জন্ম ধরে ভগবান। তাই আজকে সেই সাধু শিক্ষা গোপিনী কারা ছিলেন না, সেই ত্রেতা যুগে প্রজাপতি ব্রহ্মা শুক্র থেকে 60,000 বালখিল্য মনিঋষির জন্ম হয়েছিল। সেই 60,000 বালখিল্য মনিঋষি দণ্ডকারণ্য বনে হেটমুণ্ড উর্ধ্বপদে ভগবান শ্রী রামচন্দ্রের চরণ পাওয়ার জন্য সাধনা করেছিলেন এবং ভগবান তাদের দর্শন দেন, চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে। সেই দণ্ডকারণ্য বনে হেটমুণ্ড উর্ধ্বপদে তারা ভগবানকে বাদুর রূপে ঝুলে ঝুলে সাধনা করেছিল বৃক্ষের মাঝে। ভগবান দর্শন দিলেন, বলো ঋষিগণ কি চাও? বললেন ভগবান তোমায় পতি রূপে পেতে চাই। কেন? নারীর পেছনে ছুটছিলেন হাসিতা হাসিতা বলে, তাই ভাবলেন ভগবান যদি নারী দেহই ভালোবাসে তাহলে আমরা নারী দেহই পেতে চাই। শ্রেষ্ঠ রূপ নারী নিয়ে আমরা ভগবানকে পতি রূপে পূজা করতে চাই। ভগবান বললেন তথাস্তু, তোমরা নারী দেহই পাবে এবং আমাকে পতি রূপেও পাবে, তবে এই জন্মে নয়, আগামী দাপর যুগে। এই যুগে নয় কেন? ভগবান বললেন এই যুগে আমি মর্যাদা পুরুষোত্তম লীলা পালন করছি, এই মর্যাদা লঙ্ঘন করলে সমস্ত লীলাটাই ভ্রষ্ট হয়ে যাবে। তাই এই যুগে আমি একে অধিক স্ত্রী ধারণ করতে পারবো না, আমার একটাই স্ত্রী থাকবে, সেটা হলো ত্রেতা যুগে মা সীতা। এবং তোমাদের সঙ্গে আমি ধারণ করবো আগামী দাপর যুগে, তোমরা যাবে ব্রজের ব্রজগোপী হয়ে আর আমি যাবো ব্রজে শ্রীকৃষ্ণ হয়ে। সেখানেই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর সেদিন যদি তোমরা তোমাদের দেহ অঙ্গ প্রদান করে ভজন ভজনের মাধ্যমে দিয়ে আমাকে স্মরণ করো, সমস্ত ব্রজগোপীগণ গঙ্গার জলে বলি করতেন, স্নান করতে নামতেন, বস্ত্র পরে রেখে তবে সবাই বিবস্ত্রা হয়ে নামতেন। তো গোবিন্দ যখন বস্ত্র হরণ করেছিলেন তখন গোবিন্দের সামনে সকল ব্রজগোপীগণই বিবস্ত্র ছিল, কিন্তু বস্ত্র চুরি করেছে যার কাছ থেকে বস্ত্র চাইছে সেই ভগবানকে এক হাতে লজ্জা ঢেকে আর এক হাতে বস্ত্র চেয়েছিল। তাই ব্রজগোপীদের লক্ষ্য করে আমার ভগবান বলেছিলেন, হে ব্রজগোপীগণ, দুহাত তুলে বস্ত্র চাও, আমি এক্ষুনি দিয়ে দেব। কারণ ভগবান জানে সিদ্ধি লাভের সামান্য বাকি আছে, নাই তো বুদ্ধি একটু কম আছে। এই জন্য ভগবান বুদ্ধি ফিরিয়ে দিলেন, কি করে? দুহাত তুলে চাও, না চাইলে দেবো না। নন্দের নন্দন কৃষ্ণ যে কেমন এটা ব্রজগোপীরা সবাই জানে, তাই দুহাত তুলেই চাইলেন, দাও হে কৃষ্ণ, বস্ত্র ফিরিয়ে দাও। এবার শোনো, তোমাদের এই লজ্জাভূষণ জলের দেবতা বরুণ যদি দর্শন করতে পারে তাহলে আমার জন্য কেন নয়, যাকে তোমরা সবটুকু দিয়ে ভালোবেসেছো। তাই মন, বুদ্ধি, চিন্তা, অহংকার, এই দেহের মধ্যে যা আছে সবই দিয়েছো, শুধু দেহের বাকি অংশটি কেন বাকি রাখবে? দেহ বলতে কোনো মূল্যায়ন তোমাদের নেই, এ দেহ রাখবে, নতুন দেহ ধারণ করবে, তবে দেহকে কেন ঢেকে রাখছো? এ লজ্জা যদি আমার জন্য ঢাকবে তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? প্রতিরূপে ভালোবাসতে গেলে সবই দিতে হয়, তা তো তোমরা নিশ্চয়ই জানো। জাগতিক জগতের প্রত্যেকটি নর নারী এই সংসারে দেহ বিশিষ্ট কামনা বাসনা জর্জরিত। আমার ভগবান সেই কামনা বাসনার সঙ্গে প্রেম করেনি, তাই বলেছেন লজ্জাভূষণ দর্শন করলে আমার কামের উদয় হবে না। কারণ ভগবান রাসলীলা করেছিলেন কয় বছর বয়সে? 8 বছর বয়সে করেছিলেন রাসলীলার সমাপ্তি। আর ভগবান ব্রজগোপীর বস্ত্র হরণ করেছিলেন মাত্র 3 বছর বয়সে। আর এই 3 বছর বয়সে কি কোনোদিন কোনো ব্রজগোপীদের প্রতি প্রেম জাগলেও তার দেহের সঙ্গে সে কিছু লেনদেন করতে পারবে? সম্ভব নয়। চিন্তা করে দেখুন, এই বয়সটি হলো কৈশোর বয়স, আর এই বয়সে
মানুষে কোনো কামনা বাসনা দান প্রদান হয় না। তাই ভগবানের প্রেমটি হলো কামনা বাসনা ছাড়া, আর মানুষের প্রেম হলো কামনা বাসনা নিয়ে জড়া। এই জড়া ব্যাধিতে আমরা এই জন্য করি, কারণ আমাদের লালসা আছে, লোভ আছে, সবই থাকবে। কিন্তু ভগবান বলেছে পরীক্ষাময় দেহে এই সব কিছুকে যদি তুমি ত্যাগ করতে পারো তবে তুমি হবে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই ব্রজকবিদের পরীক্ষা করলেন, দেখি তোমাদের লজ্জা পোষণ তোমরা আমায় দিতে পারো কিনা। দুহাত তুলে চেয়ে নিলেন, বরুণ যদি দেখতে পারে এই সর্বঙ্গ, তাহলে আমার কেন নয়, ভগবান কেন নয়, তাকেই তো তারা বুঝেছে। তাই দুহাত তুলে বস্ত্র চাইলেন, ভগবান দিয়ে দিলেন। এইবার তোমরা ব্রজে গমন করো, আগমনী রজনীতে আমি তোমাদের মনোবিলাস পূর্ণ করবো। আজকে সেই রজনী বড় আনন্দপূর্ণ রজনী। তাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 29 নম্বর শ্লোকে বলছে কিনা, ভগবান বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন গায়ত্রী যার উপাসন, বৃন্দাবনে রাসলীলা করে কোনো জন না জানে রাধা কৃষ্ণ না জানে, বৃন্দাবনে রাসলীলা করে গুণারায়, ভাগ্য ফলে এই লীলা কোনো কোনো ভগবান ভগবতী দেখিবার শরদ চন্দ পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহরে আহরে बहरिया मोरे मारा के भूले
গুনগুন করে গান করছে, ফুলে ফুলে বসে বসে তারা ভ্রমণ আর ভ্রমণই হয়। এই যে ভ্রমণ গুনগুন করে গান করছে আর ফুলের বুক থেকে মধু নিতে এসছে, তাদেরকে দর্শন করলেন কি পদকবি রচনা করলেন শারদচন্দ্র পবনবন্ধু বিপিনী ভারল কুসুমগন্ধ। সারা বৃন্দাবনের বনবিহারে ফুল ফুটেছে সমগ্র বৃক্ষে বৃক্ষে, আর সেই ফুলে ফুলে ভ্রমণের গুঞ্জন। এই যে গুনগুন করে এরা গুঞ্জন করছে, কিছু ফুল ফুটে ঝরে গেল আর কিছুটা রয়ে গেল। গোবিন্দ সেবায় তো আর সবাই লাগে না, কেউ বা ছড়ে যায়, কেউ বা আমার গোবিন্দের চরণ কমল লাভ করে। তো এইদিকে কিছু পুষ্প ঝরে যায় আর কিছু পুষ্প বৃক্ষে রয়েই যায়। মল্লিকা মালতে জ্যোতি আমার গোবিন্দের কৃপা হলো, যারা ঝরে গেছিল তাদের গোবিন্দ পদধূলি দিয়ে গেছে। কারণ মুরলী বাদন করতে করতে সারা বিপিন যখন বৃন্দাবন প্রদর্শন করছিলেন, প্রদক্ষিণ করছিলেন, তখন গোবিন্দ সমস্ত পুষ্পগুলোর উপরে নিজের পদরেণু দিয়ে যায়। তবে যারা ঝরে গেছে তাদেরই কৃপা আমার গোবিন্দের কাছে আগে হয়েছে। এইবার ভ্রমরগুলো মধু আরোহণ করতে গুনগুন করছে, ফুলগুলো ভ্রমরের প্রতি লক্ষ্য করে কি হয়েছে, এদিকে আওয়াজ করবে না। যদি আমার ভগবান শ্রী গোবিন্দের কৃপা লাভের জন্য এই ভ্রমরগুলো গুনগুন করে গুঞ্জন করছে, মধু আরোহণ করবে, মৌচাকে লাগাবে, তারপরে মধুকর নিয়ে যাবে, সেই মধু থেকে ভক্তগণে নিয়ে গিয়ে ভগবানের সেবা দেবে, তবেই তাদের কৃপা হবে। ফুলগুলো বললেন এত কষ্ট করতে হবে না, আজকে তোমরা কৃষ্ণ নামের মধুতেই মত্ত থাকো, আর এই মধু আমরা গোবিন্দের চরণে দেব, তাতে তোমাদেরও কৃপা হবে, আমাদেরও কৃপা হবে। এইবার ভ্রমণের কার্য ভ্রমণকে করতে দিয়ে ফুলগুলো গোবিন্দের গুঞ্জনে মত্ত হয়ে গেলেন। আর এদিকে আমার গোবিন্দ কি করছে দেখুন, মদন দেবতা আড়ালে দাঁড়িয়ে বলছে, ও গোবিন্দ, ওই ষোলকলায় পরিপূর্ণ চাঁদের কিরণ দর্শন করে আজ তুমি বড় আনন্দিত? তুমি ভাবছো ব্রজগোপী সবাই তোমার কাছে আসবে? যারা আমায় ভালোবাসবে তারা কেউ তোমার নিকটে আসবে না। এবার গোবিন্দ বললেন, তবে দাঁড়াও, তুমি তোমার পথে, আমি আমার পথে, তুমি তোমার কার্য করবে, আমি আমার কার্য করব। এবার গোবিন্দ আর দেরি না করে ফেরো তো রাতি ওই ছানা ভাতি চুরি করে না, সে কুলবধূর চিত চুরি করে না, সে কুলবধূর আদি কুলে না সাওয়াই বাঁশির গানে, কুলবধূর চিত চুরি করে না, শুনো তো গোপী প্রেমা মনে মনে মন সবে
প্রাণ ধরেছে, প্রাণ ধরেছে, আমার ব্রজগোপী নামে প্রাণ ধরেছে, ব্রজগোপী নামে প্রাণ ধরেছে। ব্রজগোপীর নাম ধরে ধরেই বাসি প্রাণ ধরেছে। হেরে তো রাতি ওই ছিল ভাত, শ্যাম মোহন মদনে মাত, মদন মোহন আমার মদনে মাত। একদিকে কামদেব, অন্যদিকে আমার গোবিন্দ। গোবিন্দের আরেক নাম কিন্তু মদন মোহন। হ্যাঁ, দর্পহারী মধুসূদন ভগবান আজকে সকলের ধর্ম সে শূন্য করে দেয়। এই কামদেব কি তার কাছে বড় কিছু হয়? তাই কামদেবের অহংকারকে চূর্ণ করে দিলেন। একই সঙ্গে পঞ্চম তালে সুর বাজালেন। আর এই পঞ্চম তালের সুর শুনে ব্রজগোপীগণ আর থাকতে পারলেন না, ছুটতে ছুটতে আসা। প্রত্যেকটি ব্রজগোপী যাদের যাদের ঘরে স্বামী ছিল, সংসার ছিল, যেই যেই ব্রজগোপীগণ নিজের ঘরে পুত্র ছিল, পরিজন ছিল, তারা সকলেই আমার হা গোবিন্দ বলে ছুটে আসতে লাগলো। হে গোবিন্দ, তুমি ছাড়া এই সংসারে আমাদের আর কেহ নয়, তাই তো তোমার ওই চরণে দেহ মন প্রাণ সঁপে দিলাম। এক গোপিনী স্বামীর সঙ্গে শয়ন করেছিল, কেউ বেড়া ছিল শয়ন করিয়া পতিক লইয়া করে, যাই পতি ফেরি আমার শ্রীপতি ভজিতে গোবিন্দ ডেকেছে বলে, কেউ শিশু নয় কলিতে করিলে দুগ্ধ করা বলো পান, পক্ষে শিশু ফেলি যাই ক্রমে চলি গোবিন্দের মুরলী শোনে। কেউ বেড়া ছিল দুগ্ধ আবর্তনে বাসন লইয়া পক্ষে ফেলিবা আসলে যাই ক্রমে চলি আমার গোবিন্দের মুরলী শোনে। এক গোপিনী, তিনি স্বামীর সঙ্গে শয়ন করেছিলেন, দুর্বলাও ছিলেন, অসুস্থও ছিলেন। সেই গোপিনীর স্বামী তাকে যখন একই সঙ্গে তার অঞ্চলের সঙ্গে নিজের অঙ্গকে জড়িয়ে রেখে ঘুমিয়েছিলেন, তখন উঠতে গিয়ে অঞ্চল টান পড়েছে, স্বামীর চেতনা পেয়েছে। কোথায় যাচ্ছ কনিষ্ঠা? স্বামী, আমি আমার স্বামীর কাছে যাচ্ছি। কোন স্বামীর কাছে? সে তো আমার স্বামী, তাই তার কাছে আমাকে যেতেই হবে। বিচারিণী, কলঙ্কিনী, একজন নারীর কজন স্বামী হয়? এই তো আমি তোর স্বামী ছিলাম, আর এক্ষুনি আবার অন্য কেউ হয়ে গেল। বিচারিণী, কলঙ্কিনী, তুই কি ভেবেছিস তোর কাছে তুই বিচার করবি, কলঙ্ক রটাবি, আর তোকে আমি আস্তে রাখবো? আর আজ আমি তোকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবো। এবার বাইরে চলে গেছে, টানতে টানতে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আর ভেতর দিকে কন্দন করছে, হে গোবিন্দ, এ তোমার কেমন লীলা, যে সংসারে খেলিবার সামগ্রী রূপে সাথী করে দিয়েছিলে আমায়। দেখো দেখো সেই জগতে এই বহিরাঙ্গের স্বামী আমায় কেমন করে এই সংসারে আবদ্ধ করে রেখেছে। সারা জীবন ধরে সংসার করে গেলাম, তবু তার মন প্রাণ পেলাম না। হে গোবিন্দ, বলো বলো, একবার বলো, আমি তোমার শ্রীচরণে কি করে যেতে পারি? দেখো দেখো গোবিন্দ, এই সংসারে আমি আর থাকতে চাই না। ওই নারী স্বামীর সঙ্গ পরিত্যাগ করে ইহকাল জনমের মতো চলে যেতে চায়। হে প্রভু, হে ভগবান, হে গোবিন্দ, তুমি অনতির দাঁত, তুমি দীনবন্ধু কাঙালের সবার সঙ্গী হও, তাহলে তুমি কেন আমার সঙ্গে হচ্ছ না? বন্ধুরে, এই দেহ তুমি দিয়েছ, এ দেহে তুমি পীড়া প্রদান করো, সেই পীড়া সহ্য করার মতো শক্তি আমাকে প্রদান করো। আমি সেই পীড়া সহ্যও করিনি, কিন্তু বধূ হে, আজই তোমার পথে যাওয়ার জন্য বাধা যদি আমাকে কেউ প্রদান করে, তাহলে আমি কি করে সহ্য করি? এই সংসারকে এত ভালোবাসা, এই সংসারের জন্য আমি এত কিছু করলাম, এই সংসারকে সারাটা জীবন ধরে সাজিয়ে রাখলাম, কিন্তু এই সংসারে যাবার সময় আমার কাছে পাওয়া সংসারকে আমি আমার জনমের মতো ছেড়ে দিতে চাই। কিন্তু হে গোবিন্দ, এই সংসার আমায় ছাড়ে না। দেখো
নারীগণ কত কষ্ট ভোগ করে, কত দুঃখ ভোগ করে, কত জ্বালা যন্ত্রণা ভোগ করে। কেউ বা একবার এসে হাত প্রতিগতের কথা বলে, কেউ বা ভালোবাসে, কেউ বা সংসারে কিছু চাইলে না দিতে পারলে নানা প্রকৃতির কথা বলে। আর এই স্বামী দেখো সারাটা জীবন ধরে আমার এই দেহটাকেই ভালোবেসে গেল। এই জগতের স্বামী সে জানে না যে এই জগতের শুধু সে আমার দেহের ভাগী, আমার আত্মার ভাগী নয়। এই প্রত্যেকটি জগতে প্রত্যেকটি নরনারী আমরা সবাই সবাইকে কথা দিই যে 7 জন্মের সম্পর্কে আবদ্ধ হল। বলুন তো মা, যাওয়ার সময় কি এই জগতের কোনো স্বামী আমাদের সঙ্গে যেতে চায়? কিন্তু অনেক নারী পারে এই সংসার ছেড়ে স্বামীর সঙ্গে চলে যেতে। আগে ছিল সতীদাহ প্রথা, ছিল কিনা, এখন তো ধীরে ধীরে বন্ধ হয়েছে। আসলে কারোর আত্মা কারোর জন্য থেমে থাকে না, সবাইকে একে একে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। গোবিন্দ, যদি না সশরীরে যেতে পারি তবে দেহ ত্যাগ করে যাব। তোমার দেহ তুমি নিয়েছো, সংসারে তুমি রাখলে রাখবে, আর তুমি যদি নিয়ে নাও তুমি নিয়েই নিতে পারো। তুমি যদি চাও এক্ষুনি আমার আত্মনিবেদন করে দেবো। ওরে প্রাণ, ওরে মন, এই সংসারে আর থাকিস না। এই সংসার ছেড়ে চলেছে, এই সংসার তোর হতে পারে না। এই সংসার তোকে কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসতে পারে না। এই সংসার ছেড়ে তুই জনমের মতো চলে যা। এই সংসার শুধু তোর দেহকে ভালোবাসে, তোর মনকে ভালোবাসে না। এই সংসারে কি বা আছে আমি আর কি দিতে পারি? গোবিন্দ, সারাটা জন্ম ধরে এই সংসারে সব দিয়েই গেলাম, বিনিময়ে দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাইনি। এক নারী স্বামীর সঙ্গ পরিত্যাগ করে জনমের মতো চলে গেলেন গোবিন্দের কাছে। আর এক নারী কোলের শিশু সন্তান ফেলে চলে গেলেন। যে সন্তানকে জনমের মতো পথে ফেলে দিলেন, সেই সন্তান গোবিন্দের নিকটে কেঁদে বলে, হে গোবিন্দ, একবার বলো, বলো আমায় খুলে বলো, যদি কোনো সন্তানের মা কোনো সন্তানকে ছেড়ে চলে যায়, বলো বলো তার কি আমার বলতে আর কেউ থাকে? হে গোবিন্দ, আমি শিশু বলে কি তোমার দয়া, বলো তোমার দয়া, বলো না আমি শিশু বলে কি তোমার দয়া, হরি বল হরি বল, তোমার দয়া হলো না। বলো বলো আমার গতি, হে কিবা হবে, আমি শিশু বলে কি তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া হয় না।
কেন আমায় মাহারা বলো করে গোবিন্দ আমায় কেন করে দিলে আমি কোথায় যাব বলো বলো দয়াল ঠাকুর কেন আমায় মাহারা ও তুমি করে দিলে আমি কোথায় যাব জয় রাম কেন আমায় মারা করে হে গোবিন্দ জগতে তুমি ছাড়া যে আমার আর কেহ নয় গো। হে গোবিন্দ তুমি ছাড়া তোমার ওই চরণে আশ্রয় দাও তুমি ছাড়াবে আমার আর কেহ কেহ না রে তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও। তোমার চরণ ছাড়াই আমার করে তোমার ওই চরণে আশ্রয় দাও। তোমার চরণ ছাড়াই আমায় করে তোমার ওই চরণে তোমার চরণ ছাড়াই আমায় করে তোমার ওই চরণে আশ্রয় তোমার চরণ চরণ ছাড়া করে একে একে গোপীগণ গমন করলেন। কেউ সন্তান ছেড়ে, কেউ সংসারের স্বামী ছেড়ে, কেউ সংসারের সমগ্র ভালোবাসা ত্যাগ করে একে একে সবাই চলে যাচ্ছে। এবার যারা যাচ্ছিলেন তাদের গতি কেমন ছিল বলে দেখো দেখো বিছড়ে গে হয় নিজ দেহ এক নয়নে কাজল রে বাহের আদিত কঙ্কন
কুণ্ডল দলনি সন্ধানে মেঘে ধর্ম যুবতী বলিত বেরি ললনি দেবী এহ কাহক বদন হেরি গোবিন্দ দাস বলনি লাখে লাখে গতি করেছে ধর্ম গোবিন্দের মনালি ধায় দাদা জীবনে লাখে লাখে গতি করেছে ধর্ম দেবী গেল গোপনা মুরলি ধারি সিংহ বাহন সবক গমন সুস্বাগত বলো বলো ব্রজের কুশল বলো এদিকে এদিকে কোনো অমঙ্গল ছিল ওইদিকে ছিল না ঠিক আছে তাহলে বলো বলো কি গো তোমরা প্রেম করো তোমরা প্রেম প্রেম করবে তোমা আমার সঙ্গে প্রেম করবে না আমি ছেলে নই বলে ছেলে হলে করতে ওসব বলতে নেই তাই না আচ্ছা এখানে যদি গোবিন্দ থাকে গোবিন্দের সাথে প্রেম করবে না গোবিন্দের সাথে করবে না ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেম করবে না করবে তো এটাই গোবিন্দ বলছে বলো কি গো তোমরা প্রেম করবে নইলে গভীর রাতে এলে কেন এত রাত্রিতে এসেছো যখন স্বাগতম জানাই সুস্বাগত মহোভাগা প্রেম কিঙ্কর বাণী এবার শুধু আমাকে বলো কেন এসেছো প্রেম করতে নাকি অন্য কিছু বলতে বলো কহে গোপী কিসের লাগি গহন বলে পতি ছেড়ে যাইবা পরপতি ভাবে লক্ষ্মী সম মূর্তি হয়ে মালতী মুসি করে কহে গতি তাই বলি যাহ যাহ গোপ মধু ফিরে যাহ ঘরে এই নিশ্চিত ভাবে সঙ্গে নাহে ব্যবহারে কহে গতি এই মধ্যে কৃষ্ণ যখন বহিতে লাগিলা সোনার পর্বত হতে তখন বঙ্গালে গেলা কহে গতি হ্যালো কেন এসেছো কেন এসেছো বাড়ি যাও যাবে না এই যে ও গোপীরা এত দূরে কেন তোমরা বাড়ির যাওয়ার জন্য রেডি কি হলো ওখানে দাঁড়িয়ে কেন তোমরা এদিকে এসো চলে এসো আচ্ছা নিজের নিজের স্বামী ছেড়ে আপনারা এসেছেন হ্যাঁ কি কথা
তুমি তোমার মুখ দিয়ে ধর্মের কথা শিখাও, ধর্মের কাহিনী বলো। এই যে আমাদেরকে বলছো ধর্ম যাবে রসাদলে স্বামী ছাড়লে, এতই যদি ধর্ম তাহলে বাঁশি বাজালে কেন বলো? এত যদি ধর্ম তোমার তাহলে আমাদের নাম ধরে ধরে কেন ডেকেছিলে? এত অহংকার তোমাদের। এরই মধ্যে রাধারানী উপস্থিত, হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে। গোবিন্দ এবার মুরলীখানায় জটর অঞ্চলে গুঁজে রেখে হাত দিয়ে ছত্র ধরে সমস্ত ব্যথা কেড়ে নিলেন। বধূ এবার দেখে একটু কোলে নিতে, খেতে দিলে শুতে চায়, শুতে দিলে বসতে চায়। এটাই হলো কথা। রাধারানীকে এত সুন্দর করে শরীরের ব্যথা সারিয়ে দিল, ও বলে আমার কোলে নাও। এবার গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন। আর যেই গোবিন্দ অদৃশ্য হয়ে গেল অমনি ব্রজগোপীগণ কান্না জুড়ে দিল ভগবানকে পাওয়ার জন্য। ভাগবতের যে গোপীগীত, সেই গোপীগীত করতে গেলে সকাল হয়ে যাবে। তার থেকে নতগ্রাসে যাই, তাড়াতাড়ি রাস্তা শেষ করি, কারণ সকাল হয়ে গেলে একেবারে হয়ে হয়ে যাওয়াই, সকাল প্রায় হয়ে এসছে। কটা বাজে? মানে রাসটা দিতে অনেক দেরি হয়ে গেছে। 3টায় কোনোদিন রাস হয় না, 12টার থেকে রাসের সময়। তো সে জায়গায় 3টা বেজে গেছে। তবু যদি 2টা হতো তাও একটা কিছু করা যেত, কিন্তু এখন 3টা বেজে গেছে। 3 ঘন্টায় তাও রাস সারছে, এটা অনেক কিছু। এখন হ্যাঁ, এবার নতগ্রাসে যাবো। ব্রজগোপীদের দর্শন দিলে গোবিন্দ দয়া হলো এবং তাদের জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কে চাও, কেন এসেছো? তুমি ভালোবাসা দিতে আর নিতে, তাই যদি হয় তাহলে তোমাদের ভালোবাসা তোমরা দিতে পারো, আমিও দেব। এই বলে গোবিন্দ যখন দাঁড়ালেন, আগে রাসমঞ্চ নির্মাণ করব, তারপরে তোমায় ভালো করে পুজো করে নেব। দেহ দিয়ে ব্রজগোপীগণ গোবিন্দকে পুজো করলেন, তারপরে রাসমঞ্চ নির্মাণ করলেন। পুজো করো না শনি, কারা কারা নাচতে চাও এসো। যাবো আমি গেলে একটা একটা করে সবাইকে তুলে নিয়ে আসবো। আসো, নিজের থেকে আসো, এটা ভালো দেখাবে না আমি গেলে।
সমস্ত ভক্তমণ্ডলীগণ, এই ভগবান মঙ্গল হরি সংকীর্তনে আগত বৈরাগত বৈষ্ণবগণ সকলের শ্রীচরণে জানায় কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া ও আমার ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের শ্রীচরণে জানায় বিনম্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল, হরে কৃষ্ণ। দেখুন, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি ভগবানের অপ্রাকৃত লীলা মাধুরী পরিবেশন ও আস্বাদনের বিষয়ে। আমি জানি না কি গাইব, কি শোনাবো। গুরু কৃপাহে কেবলম লীলা আস্বাদনের স্মরণে যদি আমার মতো অধমাজীবী কোনো প্রকৃতির ভুল ত্রুটি রসবাস সুরে তালে গানে কথা হয়ে যায়, আপনারা নিজে ভক্তি সন্তান জ্ঞানে ক্ষমা করবেন এবং আপনাদের সকলেই শ্রীরাতুল চরণাশ্রয় দেবেন। যাদের হৃদয় যারা ইতিপূর্বে যে লীলাটি আস্বাদন করলেন অথবা শ্রবণ করলেন তা ছিল আমার শ্রীমতী রাধারানীর রূপাভিষেক লীলা। বর্তমান আমরা যে লীলাটি আস্বাদন করব বা স্মরণ করব বা স্মরণের বিষয়ে যাব, এই লীলাটির নাম হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। আমার বহু সুন্দর আজকে রাসলীলার ভাবে ভাবিত হলেন, যিনি রাসলীলার ভাবটিকে স্মরণ করে আর সমগ্র প্রভৃতি বৃন্দাবনবাসী ভেবে সমগ্র ভক্তের সামনে যে লীলা তুলে ধরলেন, তার অপরূপ মাধুর্য লীলা আস্বাদন করে পদকর্তা যা রচনা করলেন।
মায়েদের কি ঘুম ধরে গেছে নাকি? কটা বাজে জানেন আপনারা? হ্যাঁ, এই সময় ঘুম হচ্ছে? ভাই এটাতে কি বিভাগ টিভাগ কিছু হবে না? বিভাগ করে দিতে বলো, খালি খালি লাগছিল সামনে। সবাই একটু কাছাকাছি এগিয়ে বসুন তো, এত দূরে দূরে না বসে বসুন না, একটু এগিয়ে বসুন, সামনাসামনি এগিয়ে আসেন। অসুবিধা আছে নাকি? বাঘ ভাল্লুক আছে, কেউ খেয়ে ফেলবে? না থাকলে এগিয়ে আসতে পারেন। আমার